ওরে আউলিয়াদের শিরোমণি গো আমার বড় পীর জিলানী গো, ওগো তুমি ভক্তের নয়ন মনি। আউলিয়াদের শিরোমণি তুমি ভক্তের নয়ন মনি রে, ওগো তুমি ভক্তের নয়ন মনি। একদিন আমার বড় পীরে সভাকারে তার এমন কথা কইল গো বন্ধু শোনো সমাচার, ধীরে ধীরে বলবো গো আমি শুনেন মন দিয়া। এই দুনিয়ার যত অলি আছে ভবেরই থাকিয়া রে, ও দয়াল তুমি ভক্তের নয়ন মনি। বড় পীর আব্দুল কাদের জিলানী কুতুবে রব্বানী মাহবুবে সুবহানী জিলানীর জিলানী একদিন সভাকারে উচ্চারণ করলেন, এই পৃথিবীতে আল্লাহ তাআলা পাক রব্বুল আলামিন যত অলি আউলিয়া গাউস কুতুব পয়দা করেছেন সকলের শীর্ষে আমার স্থান, সবার উপরে আমার স্থান, আমার পাও সকলের গর্দানের উপর। এত বড় কথা হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী যখন প্রকাশ করলেন, মুহূর্তের মধ্যে সারা দেশের মধ্যে কিছুদিনের মধ্যে এই সংবাদটা ছড়িয়ে গেলেন। সবাই কথা বিশ্বাস করলো ভবের বাজারে, কেউ কোনো প্রতিবাদ না করে ভবেতে। একজন ব্যক্তি করলই অস্বীকার বন্ধু জানাই গো সংসারে রে, ওগো তুমি ভক্তের নয়ন মনি। ইস্পাহানের খলিফা একজন নামটি গো তাহার, পীর সানোয়ার নামে বুঝি জগতে প্রচার। পীর সানোয়ার নামি মানুষ গো বিশাল পরিচিত তাই রে, ওগো বন্ধু তুমি ভক্তের নয়ন মনি। ইস্পাহানের খলিফা ছিলেন পীর সানোয়ার, উনি অনেক সুনামধন্য একজন ব্যক্তি। তিনি যে একজন পীর সাহেব এটা সারা দেশের মানুষ জানত। যখন এই পীর সানোয়ার এই ঘোষণা শুনলেন, এই সংবাদখানা পাইলেন, তখন পীর সানোয়ার এই কথাটাকে সরাসরি অস্বীকার করলেন। সর্বনাশ, এত বড় কথা বড় পীর আব্দুল কাদের জিলানী তামাম পৃথিবীর যত অলি আউলিয়া গাউস কুতুব আছে সকলের সে সেরা ব্যক্তি, আর সবার গর্দানের উপর তার পাও, এই কথাটা আমার মাইনা নেওয়া চলে না। অবিশ্বাস করলো গো ববে এই দুনিয়ায় আর, পীর সানোয়ার বিশ্বাস নাহি করিল এইবার। কিছুদিন এবার গত হইল গো বন্ধু শুনেন মন দিয়া রে, বন্ধু তুমি ভক্তের নয়ন মনি। কিছুদিন পর পীর সানোয়ার একদিন এইবার একজন শিষ্যকে লইয়া হইছে রাহাদার। বাড়ি হইতে অনেক দূরে গেলেন গো চলিয়া,
ভক্ত লইয়া যাইতে আছে রে সানোয়ার, শুনেন মন দিয়া রে। ও বন্ধু তুমি ভক্তের নয়ন মনি। একজন শিষ্যকে লইয়া যাইতেছে রাস্তা ধরে, অপরিচিত এলাকায় গেছে যখন চলে। এই রাস্তার ওই ধারে একটি দৃশ্য দেখতে পায়, দোতলা কোঠার উপরে আজব এক বস্তু দেখা যায় রে। ও বন্ধু তুমি ভক্তের নয়ন মনি। রাস্তা দিয়ে হাইটা যাইতে পীর সানোয়ার উপর দিকে যখন লক্ষ্য করলেন, দেখে একটা দোতলার উপরে বা কোঠার উপরে একটা এমন সুন্দর নারীকে দেখতে পাইলেন। পীর সানোয়ার তার চোখের পলক আর অন্যদিকে সরাইতে পারতেছে না। মনে হয় জীবনে সে এরকম কোনো নারী লোক জীবনে কোনোদিন দেখে নাই। দেখতে যেমন সুন্দর নারী ভবেরই বাজারে, দেখা এবার পীর সানোয়ার ভাবে মনে মনে, নিজের হাতে বানাইয়াছে গো আমার আপে পরোয়ারে রে। ও বন্ধু তুমি ভক্তের নয়ন মনি। আউলিয়াদের সর্দার তুমি, তুমি বড় পীর জিলানী রে। ওগো তুমি ভক্তের নয়ন মনি। লক্ষ্য কইরা পাগল হইল মায়া মোহের জালে, ইবলিশ শয়তান ধোঁকা দিল ওই না পীরে রে। পীর সানোয়ার দেখতে পাইয়া গো ওই দিন ভক্তের তার বলে রে। ও বন্ধু তুমি ভক্তের নয়ন মনি। পীর সানোয়ার ইবলিশ শয়তান তাকে ধোঁকা দিলেন, আর ধোঁকায় পড়ে পীর সানোয়ার কি করলেন, মনে মনে ভাবতেছে যে সুন্দর নারীকে আমি দেখতে পাইলাম কোঠার উপরে, এই ধরনের সুডিলের নারী আমি জীবনে কোনোদিন দেখি নাই। এমন সুন্দর সাজে সজ্জিত হয়েছে, সে মাথার চুলগুলোকে এলোমেলো করে ছেড়ে দিয়া সে দোতলার উপরে সে হাওয়া খাচ্ছে। তাই দেখে পীর সানোয়ার সহ্য করতে না পাইয়া তার ভক্তকে বা তার সাগরিদকে ডাক দিয়ে বলতেছে, বাবা এই বাড়িটা কার? ভক্ত বলে, ওগো দয়াল আপনাকে জানাই, অচেনা পথেতে আইছি আমি জানি নাই, এইটা যে কার বাড়ি হবে বুঝবো কেমন এতে। পীর সানোয়ার বলতে আছে গো একটু থামো এইখানে রে। ও বন্ধু তুমি ভক্তের নয়ন মনি। একটুখানি থামো বাবা এইখানে এইবার, ওই বাড়িতে কে ভাই আছে মালিক গো একবার জিজ্ঞাস কইরা দেখো কে বা এই বাড়ির মালিকে। হুকুম পাইয়া ওই ভক্তে গো তখন রওনা দিল তাতে রে। ও বন্ধু তুমি ভক্তের নয়ন মনি। পীর সানোয়ারের হুকুম পাইয়া ওই দিন তার সাগরিদ অর্থাৎ শিষ্য এবার চলে গেলেন ওই বাড়িওয়ালার কাছে। বাড়ির গেটে যেয়ে ডাক দিলেন, বাড়িওয়ালা বাহির হইলেন, তার সাথে আলাপ করলেন। কিছুক্ষণ কথাবার্তা বলার পর তার পরিচয় জানতে পাইয়া এবার পীর সানোয়ারের
ভক্ত এবার পীর সানোয়ারের কাছে উপস্থিত হইলেন। খবর লইয়া এবার দেখো ভক্ত গো এইবার পীরের কাছে রওনা গো দিল, পৌঁছিল এইবার। যাইয়া বলে ওগো দয়াল আপনাকে জানাই, এইটা একটা বিধর্মীয় বাড়ি এখন নাই। আমি এবার খবর লইয়া গো জানিতে পারিলাম এখন রে, ওগো দয়াল তুমি ভক্তের নয়নমণি। বলতেছে হুজুর এটা একটা বিধর্মী একটা বেদিনের বাড়ি, এই পরিচয় আমি জানতে পারলাম তারা মুসলমান নয়। পীর সানোয়ার বলতেছে বাবা তাহলে ওই বাড়িতে আমাকে একটু নিয়ে চলো। বলতেছে কেন হুজুর ওই বাড়িতে আপনি যাবেন? পীর সানোয়ার বলতেছে দেখো ওই বাড়িতে আমাকে যাইতে হবে, ওই বাড়ির মালিকের সাথে আমার সাথে কথা কবার একটু ব্যবস্থা করে দাও। পীরের হুকুম ওই দিন অমান্য করতে পারে না, তাই তার পীরকে সাথে করে নিয়ে ওই দিন চলে গেলেন ওই বাড়ির গেটের সামনে। বাড়িওয়ালার সামনে গো যখন পৌঁছিল এইবার, বাড়িওয়ালা বাহির হইয়া আসিল এইবার। জিজ্ঞাস করে কেবা তোমরা কিসেরও লাগিয়া, ডাকিতেছো ডাকিতেছো বলো না খুলিয়া। পীর সানোয়ার এবার দেখো বলিতেছে তারে, একটু আগেই দেখলাম আমি বন্ধু দুতালার উপরে রে, দয়াল তুমি ভক্তের নয়নমণি। বলছে আচ্ছা এই বাড়িতে দোতলার ছাদের উপরে আমি একটা মেয়েকে দেখলাম এইমাত্র, এই মেয়েটাকে? বলতেছে বাবা এটা আমার বাড়ি, আর যে মেয়েটাকে তুমি দেখেছ এই মেয়েটি আমারই বেটি। তখন পীর সানোয়ার বলতেছে দেখেন আমি অনেক দূরের পথিক, অনেক দূর থেকে এসেছি, আমার নাম পীর সানোয়ার, আমি ইস্পাহানের খলিফা। যখন পরিচয় দিলেন ওই ব্যক্তি তাকে চিনতে পারলেন, বুঝতে পারলেন যে ইনি একজন মুসলমান এবং খুব সুনামধন্য ব্যক্তি। বলতেছে বাবা তুমি আমার দরবারে কেন? পীর সানোয়ার বলতেছে যাই হোক আপনার ওই বেটিটাকে আমার পছন্দ হয়েছে, যতক্ষণ পর্যন্ত আপনার বেটিকে আমি বিবাহ করতে পারবো না এতক্ষণ পর্যন্ত আমি এখান থেকে যাব না। দয়া করে আপনি যদি আপনার বেটির সাথে আমার বিয়া দেন তাহলে আমি বড় খুশি হইতাম। বাবাই যখন শুনল গো কথা আজব কারবার, মুসলমান পীর একজন এই কেমন ব্যাপার। আমার বেটি ছোট আছে উপযুক্ত নয়, আমার বেটির সাথে বিয়া গো কেমনে তাহার এইবার হয় রে, ওগো বন্ধু তুমি ভক্তের নয়নমণি। তাই ওই দিন পীর সানোয়ারকে বলতেছে বাবা তুমি হইলে মুসলমান আমরা হইলাম বেদিন, আমাদের সাথে তোমাদের কখনো জাতের মিল হয় না, ধর্মের মিল নাই, অতএব বাবা এটা অসম্ভব ব্যাপার, এটা করা যাবে না, তুমি তোমার মতো চলে যাও। পীর সানোয়ার বলতেছে না আপনি এর বিনিময়ে যাহা চাইবেন আমি তাহাই দিব, তবু আপনার বেটিকে আমি বিবাহ করব। অনেক বুঝাই লোক যখন কোনই বুঝে না, অনেক কথার জবাব কিছুই মোটেই বাজলো না। পীর সানোয়ার নিষেধ নাহি মানে গো এইবার, ভক্ত এবার কি করিল গো বলছে শুনেন হুজুর আর রে, পীর সানোয়ারের মুরিদ ওই দিন পীর সানোয়ারকে ডাক দিয়ে বলতেছে হুজুর আপনি একজন মুসলমান হইয়া এই বিধর্মীর ঘরে আত্মীয়তা করবেন, এটা আপনি কেমন কথা বললেন? এটা তো কোনোদিন সম্ভব নয়, আর যে ব্যক্তির বেটি সেও তো এখানে আত্মীয়তা করবে না, সে তো ঠিকই বলছে। পীর সানোয়ার বলতেছে দেখো বাবা তুমি আমার ভক্ত, তুমি ভক্তের মতো থাকো, তুমি একটি কথার জবাব দিবে না। আহারে দারুণ ব্যথা শুনেন মন দিয়া, অবশেষে বাড়িওয়ালা গো ওই দিন নিরুপায় হইয়া রে,
নিরুপায় হইয়া ওই দিন বলতেছে পীর সানোয়ারকে, ঠিক আছে বাবা, তোমার সাথে আমি আত্মীয়তা করতে পারি, তবে একটা শর্ত, তোমাকে মুসলমান ধর্ম ত্যাগ করে আমার ধর্মে অংশগ্রহণ করতে হবে, আর আমরা যাহা খাই তোমরা তো তাহা খাও না। আমার বেটিকে বিবাহ করতে গেলে সবকিছুই খানা তোমাকে খাইতে হবে। অনেক শর্ত দিল যখন ওই পীরের কাছে, পীর এবার শর্ত গো পাইয়া কোন কাম কইরাছে, মায়ার জালে বন্দি হইয়া গো ওই দিন পীর সানোয়ারে রে। মায়ার জালে বন্দি হইয়া পীর সানোয়ার ওই দিন তার সবকিছু ভুলে গেছে, যেন দুনিয়ার কোনো কিছু আর খেয়াল নাই, শুধুমাত্র ওই নারীর রূপে সে পাগল হয়ে গেছে। তাকে হরণ না করা পর্যন্ত বা বিবাহ না করা পর্যন্ত তার শান্তি হবে না। সব শর্ত মাইনা গনিল পীর সানোয়ারে, যখন শর্ত মাইনা গনিল শুনেন মন দিয়ে, বাড়িওয়ালা কোন কাম করলো নিরুপায় হইয়া, পীর সানোয়ারের কথার সাথে গো না পাইয়া বন্দি গেল হইয়া রে। ও বন্ধু তুমি দয়াল নয়ন মনি, আহারে তাই দারুণ ব্যথা শুনেন মন দিয়া, যখন বাজান স্বীকার করছে ওই বাড়ির মালিক যাইয়া, শুয়োরেরই মাংস এবার সংগ্রহ করিয়া রেডি কইরা আনলো যখন গো এইবার রান্না করে তাই রে। শুয়োরের মাংস এবার তাড়াতাড়ি রেডি করলেন, যেহেতু এখন কথায় আটকে গেছে তার বেটিকে তার সাথে বিয়ে দিতে হবে। যেই শর্ত দিছে সেই শর্তই সে পালন করছে। অতি তাড়াতাড়ি রান্না শেষ, এবার খানা রেডি করে পীর সানোয়ারকে খাইতে দিবে। এই সময় পীর সানোয়ারের ভক্ত ওই দিন চোখের পানিতে বুক ভিজে কাঁদতেছে, হে আল্লাহ পাক পরওয়ারদিগার, আজ আমার পীর সাহেবের কি যে হইল, আমার পীর সাহেব পৃথিবীর ভালো মন্দ সবকিছুই যেন ভুলে গেছে। কোনো উপায় না পাইয়া ওই দিন পীর সানোয়ারের সেই মুরিদ কি করলেন, ওখান থেকে পাগলের মতো দৌড়াইতে লাগলেন। এবার যেইখানেতে বড় পীর আব্দুল কাদের জিলানী, তেনার দরবারে তিনি যাইতে আছে চলি, এমন ভাবে দৌড়াইতাছে সর্বনাশ হবে, সময় মতো যাইতে না পাইলে আমার পীরের ক্ষতি হবে রে। ও বন্ধু তুমি ভক্তের নয়ন মনি। পাগলের মতো ছুটে গেলেন বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারে। যাইয়া ওই দিন আব্দুল কাদের জিলানীর দরবারে যাইয়া হাত জোর কইরা চোখের পানি ছাইরা এবার আব্দুল কাদের জিলানীকে ডাইকা বলতেছে, হুজুর আমাকে রক্ষা করেন, আমার দয়াল ইস্পাহানের খলিফা পীর সানোয়ার আজকে মস্ত বড় বিপদে পড়ে গেছে। আব্দুল কাদের জিলানী বড় পীর তিনি বলতেছে, বাবা কি বিপদ হয়েছে তোমার পীরের, আমার কাছে খুলে বলো। যখন সমস্ত ঘটনা খুলে বললেন যে হুজুর একজন বিধর্মী নারীকে দেখা আমার পীর পাগল হয়ে গেছে, আমার পীর তো এরকম নয়, কেন এরকম হইল? আর এই সুযোগ নিয়ে ওই মেয়ের বাবা কি করছেন, শুয়োরের মাংস আইনা আমার পীর সাহেবকে সে খাওয়াবে, রান্না বান্না করতেছে, মনে হয় এতক্ষণ সে খাইল কিনা। কথা শুইনা সাথে সাথে বড় পীর জিলানী কুতুবে রব্বানি ও গো জিলানীর জিলানী ওই ভক্তকে বলছে, গো বাবা শান্ত হও গো তুমি, আমি একটু দেখি আগে কি বা গো কাহিনী। এই বলিয়া বড় পীরে সেজদাতে পড়িয়া মুরাকাবা মুশাহেদায় দেখিলেন তাকাইয়া, সত্যি সত্যি খাইতে বইছে গো পীর সানোয়ার এখনই রে।
কাদের জিলানী খেয়াল করে দেখতেছেন পীর সানোয়ার খানা খাইতে বসছে, আর শুয়োরের মাংস সেগুলোর বাটি আইনা, বাটি ভরা মাংস এই পীর সানোয়ারের সামনে রাখছে, খানা মজুদ করতেছে, এখন সে খাবে। এমন সময় দিল আমার আপে মালেক সাই, এমন ক্ষমতা গো পীরেকে এই হিনা দুনিয়ায়, জালালি ফায়েজে আমার বড় পীরে আর একবার তিনি তাকাইলেন গো আল্লাহ ভবেরি বাজারে রে বন্ধু। সাথে সাথে বড় পীর আব্দুল কাদের জিলানী জালালি ফায়েজ ছুড়লেন এই পীর সানোয়ারের দিকে। যখন নাকি জালালি ফায়েজ পীরে গো ছুরিল, আল্লাহর কুদরতের খেলা, কি খেলা হইল, আহারে দারুণ ব্যথা পীর সানোয়ার আর খানার প্লেট মজুদ করছে গো, এখন খাইবে এইবারে বন্ধু। খানার প্লেট মজুদ করছে, এবার শুধু খাওয়ার বাকি। এমন সময় বড় পীরের জালালি ফায়েজ যায় তার উপরে যখন পতিত হইলেন, ঠিক এই সময় তার দিব্য জ্ঞান চক্ষু খুলে গেল, তার হুশ হইল যে সর্বনাশ, আমি এটা কার বাড়িতে আসছি, কোথায় আসছি, কার বাড়িতে আমি খানা খাইতেছি। হুশ হইয়া সঙ্গে গো সঙ্গে লক্ষ্য করে চায়, দেখে যেই বাড়িতে ঢুকছে গো যাইয়া আজব তামাশায়, বিধর্মীর পোশাক গায়ে গো এরা মুসলমান নাছিল রে বন্ধু। তখন তার হুশ হইল, সাথে সাথে ওইখান থেকে ওই খানার প্লেট ত্যাগ করে উনি ওইখান থেকে বাহির হয়ে চলে আসলেন। চিন্তা করে আমি এইখানে কেন, কেমন করে আমি এখানে আসলাম, আর এই বাড়িটাই বা কার। তার কোনো কিছুই আর স্মরণ নেই পূর্বের কথা। আমার ভক্ত সে কোথায় গেছে, তাকে কেন খুঁজে পাই না। আরে এইখান হইতে পীর সানোয়ার কিছু দূরে যায়, সামনেতে দেখতে গো পাইল, দেখিল তাকাইয়া ভক্ত তাহার আসিতেছে, দৌড়াইয়া দৌড়াইয়া রে বন্ধু, তুমি ভক্তের নয়নমণি। দেখতেছে দূর থেকে, লক্ষ্য করে দেখা যায় যে তার ভক্ত পাগলের মতো দৌড়ে আসতেছে তার দিকে। দেখতে দেখতে নিকটে আসলেন। ওই দিন ভক্ত আয়সা বলতেছে, হুজুর আপনি বাহির হইছেন, চলেন আমার সাথে, আর এখানে থাকা যাবে না। ওই মুহূর্তে বাহির হইয়া তাড়াতাড়ি বাড়ির দিকে যখন রওনা দিতেছেন, কিছু দূরে যাইয়া গো এবার পীর সানোয়ার কয়, ভক্ত রে তার ডাইকা গো বলে, বাবা তোমাকে জানাই, আমায় থুইয়া কোথায় গিয়াছো কিছুই বুঝলাম না, কার বাড়িতে বইছি গো আমি খাইতে খানা, ভালো মন্দ না জানিলাম রে, একটু করো বর্ণনা রে। ওই ভক্ত ওই দিন পীর সানোয়ারকে ডাকে বলতেছে, হুজুর বেয়াদবি নিবেন না, আপনি তো আমাকে কথা বলতেই নিষেধ করছিলেন। সম্পূর্ণ ঘটনা খুইলা বললেন যে যে বাড়িতে আপনি ঢুকছেন ওই বাড়িতে একটা মেয়ে আছে, ওই মেয়েটাকে দেখে আপনি পাগল হয়ে গেছিলেন। আপনি কোনো কথাই মানেন না, ওই বিধর্মী মেয়েকে আপনি বিবাহ করবেন, তাই অনেক শর্ত আপনি পালন করেছেন। এত বড় অন্যায় শর্তগুলো আপনি মাইনে নিছেন আমার সামনে, কিন্তু আমি মুখ মুঞ্জে সহ্য করছি, কিন্তু কিছু বলতে পারি নাই। এই মুহূর্তে আপনি তো এমন ছিলেন, আর ইমান আমান সবই যাইতো বরবাদ গো আপনার। আপনি মুসলমান হইয়া কেনে গো খাইতে শুয়োরের মাংস রে বন্ধু,
তুমি ভক্তের নয়নমণি। বলছে হুজুর আপনি তো এখনই শুয়োরের মাংস দিয়ে খানা খাইতেন, তাহলে আপনার এই পৃথিবীতে ঈমান আমান পর্যন্ত নষ্ট হয়ে যেত, আপনার হারাম খানা আপনার পেটের মধ্যে প্রবেশ করত। বলতেছে বাবা তাহলে তুমি কোথায় গেছিলা? ওই দিন পীর সানোয়ারের ভক্ত বলতেছে হুজুর গো, আপনাকে রক্ষা করার জন্য আমি এখান থেকে নিরুপায় হয়ে আমি চলে গেছি বড় পীরের দরবারে। তাকে যখন সম্পূর্ণ ঘটনা খুলে বললাম, তখন তিনি আমাকে বলল যে বাবা তুমি এখানে বসো, তোমার কোনো চিন্তা করতে হবে না, বিষয়টা আমি দেখতেছি। তাই হুজুর উনি এখন আমাকে বললেন যে বাবা এখন তুমি যাও, তোমার পীর এখন সে বিপদ মুক্ত হয়ে গেছে। তাই হুজুর আপনার কাছে আসলাম। কথা শুইনা পীর সানোয়ার অবাক হইয়া যায়। আল্লাহ তাআলা রক্ষা করলো নিদানের বেলায়, বড় পীরের ওসিলাতে বুঝি ক্ষমা পাইলাম আমি। ভুল কইরাছি এখন চলো যাব আমি রে বন্ধু। বাবা আমি ভুল করেছি, তুমি যেভাবে বলছো তাতে এটা আমার অহংকারের পতন হয়ে গেছে। কেননা এই পৃথিবীতে যত অলিয়া উলিয়া গাউস কুতুব পীর আছে, সকলের শিরোমণি আব্দুল কাদের জিলানী, এই কথাটা একদিন আমি শুনছিলাম। আরো শুনছিলাম সমস্ত অলির গর্ধানের উপরে নাকি বড় পীরের পাও। এই কথাটাকে আমি অবিশ্বাস করছি, অস্বীকার করছি। এই জন্য মনে হয় আল্লাহ আমাকে এই শাস্তি দিয়েছে। চলো বাবা এখন দুইজনে আমরা বড় পীরের দরবারে যাই। এবার দেখো দুইজন তারা গুরু শিষ্য মিলে রওনা দিল বড় পীরের দরবারে। যাইয়া দেখে বড় পীর দরবারেতে তার মুস্কি মুস্কি হাসিতেছে ভবেরই বাজার। লক্ষ্য করে দেখতে পাইল আইছে দুইজন মিলিয়া রে, ও বন্ধু তুমি ভক্তের নয়নমণি। বড় পীরের দরবারে যাইয়া পীর সানোয়ার ওই দিন আদবের সাথে সালাম দিয়ে বলতেছে হুজুর আমি বড় অপরাধী, আপনি আমাকে ক্ষমা করে দেন। বলতেছে কেন, তুমি আবার কি অপরাধ করেছো? পীর সানোয়ার ওই দিন বড় পীরের দরবারে হাত জোর করে বলতেছে হুজুর এই পৃথিবীতে আপনাকে আমি অবিশ্বাস করছি, আপনাকে আমি ভালোবাসি নাই, আপনার কথাকে আমি বিশ্বাস করি নাই। এই জন্য মনে হয় আল্লাহ আমাকে এত বড় শাস্তি দিয়েছেন। আজকে আপনি যদি সময় মতো আমার দিকে নেক দৃষ্টি না দিতেন, আল্লাহ যদি রহমত না করতো, তাহলে আমি আজকে এখান থেকে ঈমান আমান নিয়ে ফিরে আসতে পারতাম না। বড় পীর কয় ওগো সানোয়ার তোমাকে জানাই, এই জন্যে তো আমি কোনো গোসা হইলাম নাই। যা হবার তা হইয়া গো গেছে, যাও না কেন চলে, সুখে দুঃখে থাকো তুমি, তুমি ভুইল না খোদারে। ওগো বন্ধু তুমি ভক্তের নয়নমণি, ওগো বন্ধু তুমি ভক্তের নয়নমণি। আউলিয়ারি সর্দার তুমি, ও পীর জিলানির জিলানি, ওগো তুমি ভক্তের নয়নমণি, ওগো তুমি ভক্তের নয়নমণি।